মীন রাশি গুরু রাশি পরিবর্তন 2025। মীন রাশি 2025 বৃহস্পতি রাশি পরিবর্তন। রাশির প্রথম এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করবে 15ই মে 2025 থেকে। দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তনের ফলেতে মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে কোন কোন বিষয়তে সুখের পরিবর্তন হতে চলেছে, কারণ চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশির জাতক জাতিকাদের এই সময়তে চলছে শনির 7.5-এর দ্বিতীয় চরণ এবং দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তনের ফলেতে শনির 7.5-এর প্রভাব কিন্তু অনেকটাই কম লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা। কিন্তু সব বিষয়তে উন্নতি নয়, কোন কোন বিষয়তে পার্টিকুলারলি বছরের কোন কোন সময়তে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে সেই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা থাকবে। সাথে সাথে বলবো, যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বছরের কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বা কোন বিষয়তে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই তারিখগুলি কিন্তু এই ভিডিওতে আলোচনা থাকবে। আমি আশা করব তোমরা একটি খাতা পেন নিয়ে বসবে যাতে সেই তারিখগুলিকে নোট করে রাখা যায় এবং ওই তারিখগুলিতে কিন্তু যে পদক্ষেপগুলি গ্রহণ করা উচিত হবে সেই বিষয় নিয়েও এই ভিডিওতে আলোচনা থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলে বেশ ভালোই আছো। যারা এই চ্যানেলেতে নতুন বা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য এবং ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। রাশির চতুর্থ ভাব অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্য, ঘর বাড়ি, বিলাসদ্রব্য, মা, এই সম্পর্কিত ব্যাপারগুলি কিন্তু বিচার করা হয়ে থাকে চতুর্থ ভাব থেকে এবং চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান ও রাশির অষ্টম ভাব, দশম ভাব ও দ্বাদশ ভাবে কিন্তু গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির 15ই মে 2025 থেকে। প্রথমেই বলবো, রাশির চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এবং দ্বাদশ ভাবে গোচর দৃষ্টি থাকবার ফলেতে জমি, বাড়ি, গাড়ি এই সংক্রান্ত কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ জমি বাড়ি ক্রয় করবার জন্য অথবা বাড়ি বা ফ্ল্যাটকে মেরামত করবার জন্য বা গাড়ি ক্রয় করবার জন্য অথবা এই ধরনের স্বপ্ন পূর্ণ করবার জন্য ব্যয় বৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই মহাপরিবর্তনের ফলেতে। সাথে সাথে বলবো, বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে অথবা বিলাসদ্রব্য সংক্রান্ত স্বপ্ন কিন্তু বাস্তবতে লক্ষ্য করা যাচ্ছে 15ই মে 2025 থেকে আগামী এই একটি বছরের মধ্যেতে। কারণ কি, দেবগুরু বৃহস্পতি প্রতিটি ঘরে বা প্রতিটা ভাবে কিন্তু 1 বছর ধরে গোচর অবস্থান করে থাকে। মায়ের সাথে কিন্তু সম্পর্কের দুর্দান্ত উন্নতি এই সময় থেকে লক্ষ্য করা সম্ভব হবে 15ই মে 2025 থেকে। সাথে সাথে বলবো, মাতৃকুল দ্বারা পাওনার সম্পত্তি কিন্তু পাওয়ার আশাও এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ যে সম্পত্তির আশা কিন্তু ছেড়েই দেওয়া হয়েছিল সেই সম্পত্তি কিন্তু কোনো না কোনোভাবে ফেরত পেতেও লক্ষ্য করা যাবে এবং দেবগুরু বৃহস্পতির আগের 1 বছর অর্থাৎ 14ই মে 2025-এর আগে 1 বছর পর্যন্ত কিন্তু রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছিল। তার ফলেতে সব কাজেতে কিন্তু খানিকটা বাধার সম্মুখীন হতে হচ্ছিল, সব কাজেতেই দৌড়ঝাঁপ বৃদ্ধি পাচ্ছিল অথবা মায়ের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। সেই অসুবিধার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মায়ের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে যে চিন্তাগুলি ছিল সেই চিন্তার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে 15ই মে 2025 থেকে। রাশির অষ্টম ভাবেও দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে 15ই মে থেকে। তার ফলে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যেতে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, যে কোনো কাজ কিন্তু গভীরভাবে জানবার আগ্রহ মনের মধ্যে থাকবে। হ্যাঁ, যে কোনো কাজ কিন্তু একদম রুট থেকে তোমরা জানবার চেষ্টা করবে যে এই কাজটা কেন হচ্ছে বা কেন হচ্ছে না। তবে
অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবার ফলেতে বলবো খাওয়া দাওয়ার দিকে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে আগামী একটি বছর। এবং আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা শারীরিক চোট ও আঘাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। রাশির দশম ভাব হচ্ছে ধনু রাশি এবং দশম ভাবের অধিপতিকে দেবগুরু বৃহস্পতি, আর দশম ভাবেই কিন্তু গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির 15ই মে 2025 থেকে। দশম ভাব থেকে আমরা বিচার করে থাকি কর্মক্ষেত্র বা কার্যক্ষেত্রের ব্যাপার নিয়ে। কর্মক্ষেত্রের জায়গাতে মনের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে 15ই মে 2025 থেকে। কর্মক্ষেত্রের জায়গাতে নতুনভাবে দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময় থেকে। যেমন তেমনই কিন্তু নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা অথবা পদ পরিবর্তন বা পদোন্নতির মতো কোনো সম্ভাবনা এই সময় থেকে লক্ষ্য করা যাবে। অর্থাৎ 15ই মে থেকে কিন্তু এই ধরনের সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তার সাথে সাথে বলবো বেকার যুবক যুবতীদের এই সময়তে কিন্তু বিশেষ কিছু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তনের সুযোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তেমনি কিন্তু যে সকল বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা করছিল যে নতুন কাজের জন্য অনেক ছোটাছুটি করছিল, স্বপ্ন পূর্ণ হচ্ছিল না, সেই সকল বেকার যুবক যুবতীদের আশা ও আকাঙ্ক্ষা কিন্তু এই সময়তে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। অতি অবশ্যই প্রচেষ্টা করা উচিত। এবং যেহেতু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি রাশির দ্বাদশ ভাবেতে থাকবে, তাই বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে আমি বলবো যে এমএনসি কোম্পানিতে চাকরির জন্য প্রচেষ্টা করতে পারো তোমরা, অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজের জন্য প্রচেষ্টা করা উচিত। তাতে কিন্তু অনেকটাই সফলতা পাওয়ার সম্ভব হতে পারে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। এবার দেখতে হবে জন্মকুণ্ডলিতে কি অবস্থান আছে, গ্রহের দশা বা মহাদশা কিরকম আছে। এবং রাশির দ্বাদশ ভাবেও দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে 15ই মে থেকে। দ্বাদশ ভাবকে কি বিচার করে থাকি আমরা? দ্বাদশ ভাব থেকে বিচার করা হয় থাকে যে দূরস্থান বা ব্যয় সংক্রান্ত ব্যাপারে বিচার করা হয়ে থাকে। ব্যয় কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে, হ্যাঁ এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা, ব্যয় বৃদ্ধি পাবে। কিন্তু যে ব্যয় হবে সেটা কিন্তু অকারণে হবে না, কারণ কি রাশির চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে, তাই সুখ সুবিধা বা নিজের স্বপ্ন পূর্ণ করবার জন্য অথবা জমি বাড়ি সংক্রান্ত কোনো ব্যয় লক্ষ্য করা যাচ্ছে, আবার গাড়ি সংক্রান্ত কোনো ব্যয় কিন্তু লক্ষ্য করা যাবে। যদি কোনো জাতক জাতিকারা প্রচেষ্টা করে এই সময়তে দূর যাত্রার জন্য, অর্থাৎ জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কোনো যাত্রা করবে বা বিদেশ যাত্রার জন্য, সেই সকল জাতক জাতিকাদেরও ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে বা সেই স্বপ্ন কিন্তু সার্থক হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অষ্টম ভাব থেকে কিন্তু আমরা কারাগার, ষড়যন্ত্র, শারীরিক চোট ও আঘাতের সম্পর্কিত ব্যাপারেতে বিচার করে থাকি। অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি খানিকটা কিন্তু অসুবিধার কারণ অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে। যেমন কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ষড়যন্ত্র হওয়া, যার ফলেতে কেরিয়ারেতে কোনো বিপর্যয় হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই অনেকটাই কিন্তু সঙ্গে চলা উচিত। যেহেতু শনি গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে রাশির দশম ভাবেতে, তার ফলেতে বলবো যে আবার শনির 7.5 চলছে, কিন্তু সাথে সাথে দেখতে হবে জন্মকুণ্ডলিতে যে শনির গ্রহ জন্মকুণ্ডলিতে কিরকম অবস্থান করছে, তার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে থাকবে যে কিরকম ঘটনা ঘটতে পারে। তাই অতি অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে কোনো রকমের হঠাৎ করে দেখবে কোনো তর্ক বিতর্কে না যাওয়া উচিত হবে। কর্মক্ষেত্রের জায়গাতে আরেকটা জিনিসও খেয়াল রাখা উচিত যে গোপন কথা, নিজের মনের কোনো গোপন কথা এই সময় কিন্তু কারোর সাথে শেয়ার করা উচিত হবে না। আরও বেশ কিছু বিষয় খেয়াল রাখা উচিত হবে, যেমন কোনো ধরনের বেআইনি কাজকর্মে কিন্তু এই সময়তে একদমই লিপ্ত হওয়াটা উচিত নয়। কারণ কি যেহেতু রাশির দ্বাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি আছে এবং অষ্টম ভাবেও গোচর দৃষ্টি আছে, খানিকটা চিন্তা ভাবনা করে যে কোনো বেআইনি কাজ থেকে কিন্তু একদমই দূরে সরে থাকা উচিত হবে, এবং না হলে কিন্তু অযথা বেশ কিছু সমস্যার কারণ লক্ষ্য করা যেতে পারে। এবার আসা যাক দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তনের ফলেতে অনেকটাই কিন্তু মীন রাশির জাতক জাতিকারা উন্নতি লক্ষ্য করতে পারবে। এটা কিন্তু একদম বাস্তব ঘটনা, কারণ কি
রাশির চতুর্থ ভাবেতে রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান করবে। চতুর্থ ভাব থেকে সুখ, স্বাচ্ছন্দ্য ইত্যাদি বিচার করা হয়ে থাকে। তবে বারবার করে বলবো, শনির 7.5 চলছে। জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান কিরকম আছে বারবার করে দেখে নেওয়া উচিত হবে। দশা বা মহাদশা কি চলছে দেখে নেওয়া উচিত। তাহলে আরো ভালোভাবে বোঝা সম্ভব হবে কতটা দেবগুরু বৃহস্পতির কাছ থেকে প্রাপ্য করা যেতে পারে বা ফল আরো বেশি পাওয়া সম্ভব হবে। অতি অবশ্যই কিন্তু দেখে নেওয়া উচিত হবে জন্মকুণ্ডলীটা। এবার আসা যাক জন্ম নক্ষত্র অনুযায়ী 15ই মে থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাসের কোন কোন সময়তে নেওয়া উচিত এবং কোন কোন সময়তে সাবধান থাকা উচিত, কোন কোন বিষয়তে সেই পদক্ষেপগুলি গ্রহণ করা উচিত হবে, অতি অবশ্যই জেনে নেওয়া উচিত। প্রথম আসা যাক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে। 15ই মে থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত সর্বকার্যেই কিন্তু সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে। সর্বকার্য বলতে এখানে বোঝানো হচ্ছে যে কার্যক্ষেত্রের জায়গাতে পদোন্নতি হওয়া বা কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি হওয়া, পদ পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেমন, তেমনি কিন্তু বেকার যুবক যুবতীদের জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতেও লক্ষ্য করা যাবে, অথবা এমএনসি কোম্পানিতে কোনো সুযোগ আসতেও লক্ষ্য করা যাবে। ভোগ বিলাস সংক্রান্ত কোনো স্বপ্নকে বাস্তব করবার জন্য ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে বা সেই সংক্রান্ত স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। এবং সাথে সাথে বলবো জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ক্রয়ের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যে। তবে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে, জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল করবার আগে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনো ডিল ফাইনাল করবার আগে যে কাগজপত্র ভালো করে দেখে নেওয়া উচিত হবে। কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের ষড়যন্ত্রের সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। তবে সেই বিষয়ে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না বা আশা করা যায় যে সেরকম বড় কোনো দুর্ঘটনা ঘটবে না যদি জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না হয়। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 15ই মে থেকে 13ই জুন পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে হঠাৎ করে কোনো রকমের সমস্যার সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে, অথবা কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের ষড়যন্ত্রের শিকার হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময়ের মধ্যে। সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। এবং এই সময়ের মধ্যে জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ধরনের কিন্তু ডিল না ফাইনাল করাই উচিত হবে, বা যদি ফাইনাল করতে হয় সেই সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু বিশেষভাবে চিন্তা ভাবনা করা উচিত হবে। কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে বলবো খানিকটা অযথা মানসিকভাবে চাপ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। মায়ের স্বাস্থ্যের দিকেতে বিশেষ খেয়াল রাখা উচিত হবে এই সময়তে। তবে 14ই জুন থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে আশা অনুযায়ী পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো কিন্তু দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাত্রা অথবা বিদেশ যাত্রার মতো স্বপ্নও কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। জমি বাড়ি অথবা বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যে। ভোগ বিলাস সংক্রান্ত কোনো স্বপ্ন বাস্তব হতে কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যদি সেই বিষয়ে প্রচেষ্টা করা যায়। মায়ের সাথে সম্পর্কে উন্নতি যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাবে যেমন, তেমনি কিন্তু মায়ের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে চিন্তার অবসান কিন্তু ঘটতেও লক্ষ্য করা যাচ্ছে। তাই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়টা। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 14ই জুন থেকে 12ই আগস্ট পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে অযথা অশান্তিতে না জড়ানো উচিত হবে এবং অযথা ষড়যন্ত্রের শিকার হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের বেআইনি কাজকর্মে এই সময়তে একদমই জড়িত হওয়া উচিত নয়, তাতে কিন্তু বিশেষ সমস্যা বৃদ্ধি পাবে বিভিন্নভাবে। এই সময়তে জমি বাড়ি গাড়ি সংক্রান্ত বা বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো বড় ডিল কিন্তু না ফাইনাল করাই উচিত হবে। শারীরিক চোট ও আঘাতের সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে এই সময়তে, তাই সেই দিকেও কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত হবে। সাথে সাথে বলবো মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। তবে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে 15ই মে থেকে 13ই জুন এবং 13ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। মনের অনেক কিছু অভিলাষ পূর্ণ হতে চলেছে এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রের জায়গাতে, অথবা নতুন কর্মপ্রাপ্তির আশাতে, অথবা পদোন্নতি বা পদ পরিবর্তনের মতো কোনো স্বপ্ন
পূর্ণতাও কিন্তু লক্ষ্য করা যাবে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজের আশা অনেক ক্ষেত্রেতে কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যেতে। সাথে সাথে বলবো বিদেশ যাত্রা বা দূর যাত্রা কিন্তু সম্ভব হতে চলেছে এই সময়তে। কর্মক্ষেত্রের জায়গাতে আগে যে ষড়যন্ত্র চলছিল বা রাজনীতি চলছিল তোমার বিরুদ্ধে, সেই রাজনীতির অবসান কিন্তু এই সময়তে ঘটতে লক্ষ্য করা যাবে। তাই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়টা। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো তারিখটিকে নোট করে রেখো। আশা করছি পুরো ভিডিওটি তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো এবং আগামী এই একটি বছরেতে দেবগুরু বৃহস্পতির কাছ থেকে যে ফলগুলি পাওয়া যাবে সেই ফলগুলি সম্পর্কিত ব্যাপারেতেও বিশেষ কিছুভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারবে অতি অবশ্যই ভিডিওটি দেখে। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণ অতি অবশ্যই কিন্তু আমি যে তারিখগুলিকে উল্লেখ করে দিয়েছি সেই তারিখগুলি নোট করেও রাখবে। সাথে সাথে সেই সময়তে কি করা উচিত বা কি করা উচিত নয় সেইগুলিকেও নোট করে রাখা উচিত হবে অতি অবশ্যই কিন্তু। এবং আমার অনুরোধ থাকলো প্রিয় দর্শক বন্ধুগণের কাছে ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য, যাতে আরও অনেক মীন রাশির জাতক জাতিকারা জানতে পারে যে দেবগুরু বৃহস্পতির এই মহাপরিবর্তনের ফলেতে কোন কোন বিষয়তে উন্নতি বা কোন কোন বিষয়তে সুবিধা অসুবিধা লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ করে থাকে।